হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি শেয়ার করব লাল লাল মটনের ঝোলের রেসিপি। মটন কষা থেকে শুরু করে মটনের ঝোল সহ একাধিক পদ হয় মটন দিয়ে। তবে বাঙালির প্রিয় ধামসা আলু দিয়ে মটনের পাতলা ঝোল, যা দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যাবে, রইল সেই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। প্রথমেই মটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কিলো মতো মটন আছে। এরপর মটনটাকে ম্যারিনেট করে নেব। মটনটা সাইডে রেখে একটা মিক্সিং বাটি নিয়ে এর মধ্যে 1.5 ইঞ্চি আদা কুচি, 25 থেকে 30 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম 8টা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ম্যারিনেশনের জন্য মটনটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আদা রসুনের পেস্ট। এবার 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসের গায়ে মশলাটা মেখে নেব। ম্যারিনেশন ঠিক হলে মাংসের স্বাদ হবে দারুণ। ম্যারিনেট করার আগে দেখবেন মাংসে যেন অতিরিক্ত জল না থাকে, ভালো করে জল ঝরিয়ে নেবেন। আর মাংসের পিসগুলো যদি একটু বড় বড় হয়, তাহলে ম্যারিনেট করার সময়ে মাংসের গায়ে একটু ছুরি দিয়ে চিড়ে নেবেন। এতে মশলা মাংসের ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। বেশ খানিকক্ষণ ধরে মেখে নিলাম। এবার অন্তত 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা হালকা সোনালি কালার পর্যন্ত ভেজে নেব। আলুটা সোনালি কালার হয়ে এসছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম। এবার 10 থেকে 12 সেকেন্ড নাড়িয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সোনালি কালার হয়ে এসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেশন করা মাটনটা। ম্যারিনেশনে খুব বেশি নুন দেবেন না, কারণ কাঁচা অবস্থায় মশলা চেখে দেখা যায় না, নুন বেশি হয়ে গেলে সমস্যা হবে। এবার মটনটাকে হাই আঁচে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে মটনটা মিডিয়াম আঁচে কষতে থাকবো বেশ খানিকক্ষণ ধরে। খাসির মাংস যত ভালো সেদ্ধ হবে ততই এর টেস্ট খুলবে। মটনের স্বাদ খোলে এর কষানোর ওপর। মাংস যত কষাবেন ততই এর স্বাদ বাড়বে। এই পদটি ভাতের পাশে থাকলে আর কোনো পদের দরকার পড়বে না। প্রায় 20 মিনিট পর ঢাকাটা খুলে এরপর স্বাদমতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলাম। তারপর 3 টেবিল চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিলাম। এই সময় লো আঁচে রেখে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 রাখবো। 7 মিনিট পর দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার কিছুক্ষণ আমি নেড়ে নেব। আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আগে থেকে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার নাড়িয়ে মিশিয়ে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মশলা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা একটু ঈষৎউষ্ণ গরম জল দিলাম। জলটা একটু বেশি করে দিলাম যেহেতু ঝোলটা একটু পাতলা করব। আরও খানিকটা জল দিয়ে কিছুক্ষণ সমস্ত কিছু নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আবারও ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 7 পর ঝোলটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। মাংস সেদ্ধ হয়ে এলে এবং ঝোল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
তারপর নামিয়ে নিয়ে ব্যাস আপনার আলু দিয়ে খাসির মাংসের সুস্বাদু ঝোল বা কারি তৈরি। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। একবার ট্রাই করে দেখতে পারেন। রবিবার দুপুরে বাঙালি পাতে মাংস থাকবে না তা কখনো হয় কি? আবার সেটা যদি হয় খাসির মাংস, তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।